গাড়ি আর কি দেখাবো, গাড়ি হচ্ছে এটা হচ্ছে হার্লে ডেভিডসন 440T, তাই তো? 440T কালারটা ভীষণ আই ক্যাচি লেগেছে আমার। আর সাধারণত আমি লাস্ট টাইম যে হার্লে ডেভিডসনটা চালিয়েছিলাম সেটা ব্ল্যাক কালারের ছিল, ব্ল্যাক বা ব্রোঞ্জ এরকম যেরকম হয় সেটা সেই কালারের ছিল। বাট এই কালারটা ক্লাসি কালার লাগছে, আর তার সঙ্গে এত ভালো লাগছে, কন্ট্রাস্ট হচ্ছে। তার কারণ হচ্ছে আমি ইয়েলো পরে রয়েছি আর এটা রয়েছে রেড, একদম মানে দারুণ লাগছে দেখতে। ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধে 7:24 আর আমি এই মুহূর্তে ভ্লগটা স্টার্ট করছি। তার কারণ আজকে সারাদিনে আমার যা শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী আমি ভ্লগ শুরু করে উঠতে পারিনি। বাট টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা আশা করি বুঝেই গেছো আজকের ভ্লগটা কী নিয়ে। তো সুতরাং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বেসিক্যালি আমি গেছিলাম আরটিএক্স এর টেস্ট রাইড করতে, টিভিএস আরটিএক্স, যেরকমটা লাস্ট ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। বাট টেস্ট রাইড ভেহিকেলটা সার্ভিস সেন্টার থেকে এসে পৌঁছায়নি, যেটা রয়েছে হচ্ছে আটঘারাতে। তো সেখান থেকে আমি চলে যাই হচ্ছে হিরোর শোরুমে, ওখানে হিরো প্রিমিয়া যে রয়েছে আমাদের তেঘড়িয়াতে। তো হিরোর প্রিমিয়ার শোরুমে আজকে হার্লে ডেভিডসন 440T কিন্তু লঞ্চ হয়েছে। সেটা আজকে হয়েছে না গতকালকে হয়েছে সেটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে। বাট হোয়াট এভার ইট ইজ, তোমরা এরপরে 44T নিয়ে বিস্তারিতভাবে যতটুকুনি পেরেছি আমি আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করেছি, একটুখানি দেখে নাও। ঠিক আছে, আয় 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 আয়। না না থাকো থাকো, তখন থেকে পাগলামি করে যাচ্ছে আসার পর থেকে। কি খবর? খবর খবর তো এখানে, হ্যাঁ খবর এখানে, খবর এখানে। ওখানে আসছি, বাবুকে নিয়েই আসছি, খবর ওখানে। কিন্তু এমনি নর্মাল খবর কি? কি খবর বলো? এই যে খবর, বাবু পাঞ্চ করতে গেছিল, তাই তো? না না পাঞ্চ করতে যাইনি। তাহলে পাঞ্চ গাড়িটা দেখতে গেছিলাম লঞ্চে, মানে ওই হলো আর কি, পাঞ্চ করতে গেছিল। কোথায় গেছিল? পুনেতে। পুনেতে। পুনেতে পাঞ্চ বাবু এখন আলাদা লেভেল দিচ্ছে। পাঞ্চ মুম্বাই, পাঞ্চ মুম্বাইতে ছিল। আর আরেকটা পুনেতে কি ছিল? চেতাকে ছিল, চেতক ছিল, চেতাক চেতক। C25 ছিল পুনেতে। ফ্রেমের থেকে বাইরে বেরিয়ে যাও, আই পাঁক। চলো বলো, কি বলবো আমাকে একটু বলে দাও। ওই তো দেখাও, এই ধরো, আগে গাড়ি ধরো ধরো। দেখাও তো। গাড়ি আর কি দেখাবো, গাড়ি হচ্ছে এটা হচ্ছে হার্লে ডেভিডসন 440T, তাই তো? 440T কালারটা ভীষণ আই ক্যাচি লেগেছে আমার। আর সাধারণত আমি লাস্ট টাইম যে হার্লে ডেভিডসনটা চালিয়েছিলাম সেটা ব্ল্যাক কালারের ছিল, ব্ল্যাক বা ব্রোঞ্জ এরকম যেরকম হয় সেটা সেই কালারের ছিল। বাট এই কালারটা ক্লাসি কালার লাগছে, আর তার সঙ্গে এত ভালো লাগছে, কন্ট্রাস্ট হচ্ছে। তার কারণ হচ্ছে আমি ইয়েলো পরে রয়েছি আর এটা রয়েছে রেড, একদম মানে দারুণ লাগছে দেখতে, সিরিয়াসলি। এবার আমি যতটুকুনি জানি তার থেকে বেশি যে জানে বা যে ভালো মতো করে বলতে পারে, আমি একটু বলবো যে তুমি যদি একটু ক্যামেরাটা ধরে নাও, তা সে একটু আমার পাশে এসে দাঁড়াতে পারে। आ जाओ आ जाओ आ जाओ, बताओ इसके बारे में कुछ तो बताओ। कुछ तो बताओ। হ্যাঁ, তো বেসিক্যালি এটা আমাদের নতুন প্রোডাক্ট হার্লে ডেভিডসন X440T। এর মধ্যে এস ভেরিয়েন্টের থেকে কিছু চেঞ্জেস দেখা যাবে। আচ্ছা, যেমন কি পেছনে যে সাবফ্রেমটা আছে এটা আলাদা আছে, এই সাবফ্রেমটা প্লাস পেছনে যে কাউলটা আছে এটা পুরো জিনিসটা চেঞ্জ করা হয়েছে। এখন টি ভেরিয়েন্টে, হ্যাঁ X440T-তে রাইড বাই ওয়্যার করে দিয়েছে। ওকে। প্লাস এই সুইচ অ্যাসেম্বলিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। গ্রিপটা একটু হ্যাঁ, অন্যরকম গ্রিপটা লাগছে, অ্যাকচুয়ালি খুব সফট, ভীষণ সফট মেটেরিয়াল দিয়েছে। মানে সাধারণত একটু এরকম ডোরা কাটা ব্যাপার থাকে, সেটা নেই, ওটা নেই, যার জন্য মানে তোমার কমফর্টেবলি তুমি লং রাইড করতে পারবে। প্লাস বার এন্ড মিরর দিয়েছে, যেটা এস ভেরিয়েন্টে আসতো না, নর্মাল বেসিক মিরর আসতো। আচ্ছা, এতে এখন মেনলি ট্র্যাকশন কন্ট্রোল এসছে। আচ্ছা, টিসি দিয়ে দিয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল দিয়েছে, রাইড বাই ওয়্যার দিয়েছে, তোমার দুটো তোমার রাইডিং মোড দিয়েছে। ওকে, যেগুলো আগেরগুলো তো মনে হয় না ছিল, আগের মোডেতে ছিল না, রাইডিং মোড দিয়েছে। প্লাস এখন তুমি চাইলে রিয়ার এবিএসটাকে অফ করতে পারবে। এখানে এক্সস্টের ওপরে মাফলার কভার আগে ছিল না, এখন মাফলার কভার এসছে। প্লাস ক্যাটালিটিক কনভার্টারের আউটসাইডটা এটাকে বেসিক্যালি যে শিলটা আছে, এখানে দুটো ওবিডি টুবি, হ্যাঁ দুটোই আছে। আমার একটা জিনিসের মানে ইয়ে রয়েছে, যেহেতু হার্লের একটা মানে কি বলবো, মানে হার্লে যেই কারণে হার্লে হয়, দ্যাট ইজ বেল্ট ড্রাইভ।
কিন্তু এটা তো চেন ড্রাইভ। এটা চেন ড্রাইভ, তো যদি 440-তে কোনোদিনও যদি আমরা বেল ড্রাইভ পেয়ে যাই তাহলে 4 চাঁদ লেগে যাবে। অবশ্যই এটা সবাই এগ্রি করবে। অবশ্যই। আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইসও বেড়ে গেছে, ওটার থেকে প্রায় 24,600 টাকার মতো প্রাইস বেড়ে গেছে। এটা অন রোড কত? এটা অন রোড পড়ছে 3,44,000। 3,44,000। এক্স শোরুম হচ্ছে 2,79,500। আচ্ছা, আর তার মানে ওটা পুরোনোটা যেটা রয়েছে ওটা 2,40,000 হচ্ছে। 2,20,000। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি ওরকম। কেন 24,000 টাকা কমিয়ে দাও না, তাহলেই হয়ে যাবে 24,600 টাকার মতো কমিয়ে। তো বেসিক্যালি এইটা লঞ্চ হওয়ার পর X440S ভেরিয়েন্টার দাম কমানো হয়েছে। আচ্ছা, এখন প্রেজেন্ট এটার দাম হচ্ছে 2,79,500 টাকার মতো এক্স শোরুম, আর অন রোড হচ্ছে 3,44,000 টাকার মতো। তো প্র্যাকটিক্যালি 24,600 টাকা দুটো ভেরিয়েন্টের মধ্যে এখন প্রাইস আচ্ছা ডিফারেন্স পাবে। তোমার হাইট কত? 5'8". বসো। ফ্ল্যাট ফিট হচ্ছে না, একটুখানি যদি দেখো স্লাইডলি একটু উঠে টিপটপ। আছে। হ্যাঁ, স্লাইটলি টিপটপ। স্লাইড। এবার জিন্সের জন্য আরেকটু বেশি। এই হচ্ছে প্রপার। হ্যাঁ, ওকে হচ্ছে প্রপার। ওকে। হ্যাঁ, একটু স্লাইট, একটু বাট ঠিক আছে, ম্যানেজেবল। ম্যানেজেবল, অসুবিধা হয় না। 805 সিট হাইট। 805। 805 খুব একটা বেশি হয় না। আর আরেকটা জিনিস যেটা আমার মানে মনে হয় সেটা হচ্ছে মোনো সাসপেনশন। মোনো সাসপেনশনটা না মানে যারা হারলে যারা চালাবে তারা একটু হলেও বয়স্ক হবে। ইয়াংস্টারদের আমার মনে হয় না অতটা ইন্টারেস্ট থাকে, বাট মোনো সাসপেনশন যদি চলে আসতো এই বাইকটাতে কেমন হতো? তোমার কি মনে হয়? কিন্তু আমার মনে হয় অ্যাজ এ ক্রুজার বাইক ওয়াইজ, এটা তো স্পোর্টস বাইক নয়, অ্যাজ এ ক্রুজার বাইক ওয়াইজ আই থিঙ্ক টুইন হাইড্রোলিক ইজ দ্য বেস্ট অপশন। তাই? আর আমি তো নর্মালি X440 আমার কাছে এক সপ্তাহের মতো ছিল, আমি চালিয়েছি গাড়িটাকে। সাসপেনশন নিয়ে কোনো প্রবলেম নেই। মানে হাইওয়েতে যথেষ্ট স্টেবল। না হাইওয়ের কথা বলছি না, যখন একটু বাম্পি রোডস আছে হ্যাঁ, গাড়িটা। তখন স্লাইডলি একটু স্টিপ। আচ্ছা, যদি পিলিয়ানের সাথে থাকো তো আরো বেশি কমফোর্টেবল হয়ে যাবে। ওকে। যদি সিঙ্গেল থাকো তো স্লাইডলি একটু স্টিপ। তো আচ্ছা। বেসিক্যালি হাইওয়ের জন্য আরো কি এটাকে স্টিপ করে টিউন করেছে যাতে ব্যালেন্সিংটা প্রপার থাকে। মানে আমার যে ধারণাটা সেই ধারণাটা ওর সাথে শেয়ার করার এটাই হচ্ছে জিনিস, যে ওর একটা কনসেপশন আছে, আমার একটা কনসেপশন আছে, সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। ইনফ্যাক্ট এটা ভিউয়ারদের জন্য। 110-তেও গাড়ি খুব স্টেবল। আচ্ছা, 110-এ? হ্যাঁ, 192 কেজি ওয়েট। আচ্ছা, ট্যাঙ্ক কত দিচ্ছে? 13.5। 13.5 লিটারের ট্যাঙ্ক। ওকে। 30 to 35 অ্যাভারেজ ধরে চল। 30 থেকে 35 অ্যাভারেজ। হ্যাঁ, ঠিকই আছে। এর থেকে বেশি আর এক্সপেক্ট করাটা মানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। 450 সিসি অনুযায়ী হ্যাঁ। আমি বলবো ঠিকই মাইলেজ দিচ্ছে। হ্যাঁ, ঠিকই মাইলেজ দিচ্ছে, সেটাই। ঠিক আছে। ওভারঅল কিন্তু এই লুকটা বেটার লাগছে। টেল হ্যাঁ। ল্যাম্পের ইয়েটাও বেশ কিন্তু সুন্দর। একটু রেট্রো ক্লাসিক লুক এনেছে। ওভারঅল লুক ভালো লাগছে। তুমি একবার বসে দেখো। আমি একবার বসে দেখবো। বসে দেখো। ধরো। আমার খুব একটা বেশি যে প্রবলেম হবে সেটা নয়, মানে আমার তো এমনিই ফ্ল্যাট ফিট হয়। আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হচ্ছে আমার পা। আমার পাটা একটু বেশি লম্বা। কালার অপশন কি কি আছে বললে? 4টে কালার আছে। 4টে কালার। রেড, ওকে। ব্ল্যাক, হ্যাঁ, ব্লু। মানে সলিড রেড, সলিড ব্ল্যাক। এটা সলিড রেড বলতে এটা কিন্তু তোমার পার্ল রেড আছে এর মধ্যে, দেখো একটু স্পার্কলিং না এফেক্ট। আমি সেটা বলছি না, আমি বলছি হ্যাঁ, ডুয়েল টোনের কথা dual বলছি না, tone এর কোনো ব্যাপার মানে সিঙ্গেল টোন। হ্যাঁ। রেড, ব্ল্যাক, ব্লু, হোয়াইট। রেড, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট, এই 4টে কালার অপশন। যেমনটা সৌরভ বলছিল যে পুরনো ভেরিয়েন্ট আর নতুন ভেরিয়েন্টের মধ্যে পার্থক্য, তো কসমেটিক্যালি চেঞ্জেস যেগুলো আমি চোখে দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট সবার প্রথমে মিটারটাকে অন করে শুধু একটুখানি হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হেডলাইটের থ্রো খানিকটা এরকম, আর পুরোনোটাও সেম টু সেম রয়েছে। আর এখানে হ্যান্ড গ্রিপটা আলাদা পুরোনোটায়, আর নতুনটার হ্যান্ড গ্রিপটা খানিকটা এরকম। ফ্রন্টে সাইলেন্সারের এখানে কাউল যেটা রয়েছে সেই কাউলটা একটু ছোট, আর নতুন যে ভার্সনটা রয়েছে সেটার কাউলটা খানিকটা বড়। এবং তার সঙ্গে সঙ্গে সাইলেন্সারে এখানে যেরকমটা বলেছিল কভার রয়েছে, আর পুরনো যেটা রয়েছে সেটাতে কিন্তু কোনো কভার নেই। টেল ল্যাম্প যে সেকশনটা সেটা পুরনো যে সেগমেন্ট যেটা ছিল সেটাতে বাইরে ছিল, বাট এখানে করে দিয়েছে কিন্তু ইন্টিগ্রেটেড, মানে ফেয়ারিংয়ের ভেতরে রয়েছে। পুরনো যে হার্লে ডেভিডসন লেখাটা ছিল এনগ্রেভিং করা, সেটা কিন্তু 3Dতে আসতো মানে পুরনো মডেলটাতে, বাট এখানে নতুনটাতে এটা গ্রাফিক্স করে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম 3D মডেল বা ওটাকে কী বলে এনগ্রেভিং কিন্তু নেই, এটা জাস্ট একটা স্টিকার কাইন্ড অফ থিং। আর দুটোই কিন্তু E20 ভেরিয়েন্ট, ইফ আই এম নট রং।
বাদ বাকি তো মোটামুটি সব ঠিক আছে। আরেকটা লাস্ট জিনিস আমাদেরকে যেটা দেখানোর বা শোনানোর, দ্যাট ইজ এক্সস্ট নোট। বাস এই হচ্ছে হার্লে ডেভিডসন 440T। অনেকটা আছে। ফার্স্ট কিরকম লাগছে তোমার? হ্যাঁ মানে আমি প্রথমবার এই বাইকটা চালাচ্ছি। আচ্ছা, হ্যাঁ প্রথমবার, একবার রাউন্ড মেরে আছি তাহলে বুঝতে পারবো। এমনি ফার্স্ট ইমপ্রেশন? ঘাট করে আওয়াজ হলো গিয়ার লিভারে, আর মানে ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পর না এটা মানে কেমন একটা ফ্যাসানি একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ কেমন একটা ফ্যাসানি ব্যাপার, আমি থ্রটেল দেইনি। হ্যাঁ কেমন একটা হার্শ ভাব আছে। একটা হার্শনেস রয়েছে, এক্স্যাক্ট মানে যে স্মুথ একটা থাকে 250 হিসাবে, কারণ আমি নিজে 250 চালাই, 250 হিসাবে যে স্মুথনেস যেটা থাকে সেটা এটাতে পেলাম না। এখন ঠিক আছে, যতক্ষণ আমরা না চালিয়ে আসি, চালিয়ে আসি। ভাই ব্রেক মারলে বাইক সাপের মতো এরকম করছে। কি বাইক এটা? এটা কি বাইক? বাকি চালিয়ে কেমন লাগবে? নট আপ টু দ্য মার্ক, নট আপ টু দ্য মার্ক। মানে প্রবলেম তোমার কি লাগছে? প্রবলেম যেটা আমার একদম মনে হচ্ছে থ্রটেল রেসপন্স নেই, প্রথম কথা। ব্রেকিং বাইট নেই 250 হিসাবে। আর ইঞ্জিনের মানে অদ্ভুত একটা নয়েজ, অদ্ভুত একটা মানে ওর চিৎকার, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। ইঞ্জিন এরকম একটা নয়েজ করছে। আচ্ছা, ঠিক আছে, এবারে এটা টেস্ট রাইড ভেহিকেল, এটাও একটা ব্যাপার আছে। তো সেটা হতে পারে, একটা সার্ভিস খুব একটা সার্ভিস। তাও 250cc সেগমেন্টের আমি 210ও তো চালিয়েছি, এরকম তো হয়নি ভাই। ওডোমিটার 893। তো তুমি বলছো যে নতুন বাইক, তো একটা কোম্পানি যখন ইঞ্জিন বানায় 893-তে তার ইঞ্জিন ফুস, সেটা তো ঠিক কথা। হ্যাঁ ওডোমিটার বলছে 893, 1000 কিলোমিটারও হয়নি, 500-তে একটা পিরিয়ডিক সার্ভিস কোম্পানি করিয়ে নেবে, তাহলে 893-তে এই। তো তোমার থ্রটেল রেসপন্স ভালো লাগছে? আমার ভালো লাগেনি, আমার পোষায়নি, লিটারালি পোষায়নি আমার। এই একটা জিনিস হয়েছে, এই একটা ইস্যু। আমি এটা অফ রয়েছে, অন করতে যাচ্ছ যে সেলফ নিয়ে নিচ্ছে ডিরেক্ট। এই যে এটা নিচে, এটা জানি, এটা হিরোর গাড়ি। এটা একটা প্রবলেম এটা আছে। হিরোর গাড়িতে এই জিনিসটা আছে। আচ্ছা, মাঝখানে ইঞ্জিন কিল সুইচ অফ থেকে যখন শুধু ইগনিশন অন হবে তখন ফাট করে নিয়ে নেয়, মাঝখানে ওটা ফাট করে নিয়ে নিচ্ছে। লাস্ট ফুটেজ অনুযায়ী আমি যে হিরোর 250-র যে বাইকটা আমি চালিয়ে এলাম, আই থিঙ্ক XMR বা ওই রকমই বা এক্সট্রিম, হিরো এক্সট্রিম 250 আই থিঙ্ক এটা হবে। তো সত্যি কথা বলছি, এটা সম্পূর্ণ আমার পারসেপশনটা আমি বলেছি যে আমার ভালো লাগেনি। তোমাদের অন্য কারোর হয়তো চালিয়ে ভালো লাগতে পারে, মত কিন্তু ডিফার করতে পারে। তার জন্য কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে মানে বিষয়টা যে একদম তোমরা দেখবে না বা বাইকটা পছন্দ করার মতো নয়, সেটা কিন্তু নয়। তোমরা আগে টেস্ট রাইড নাও, নিয়ে তোমরা যদি ফিল করো তাহলে কিন্তু তোমরা ডিসিশনটা নিও। আর বাকি তো 440 সম্বন্ধে মোটামুটি যতটুকুনি আমার নলেজ ছিল বা সৌরভের নলেজ ছিল ততটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।